أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سراج الملة تمهي فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের জামালপুর জেলার মধ্য দাতুয়াকান্দা খন্দকার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাধুরপাড়া দাখিল মাদ্রাসার অনারেবল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাওলানা মনসুরুল আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুফতি মুহাম্মদ সোহেল আল মাসুদ, আমার প্রিয় অত্যন্ত কাছের দ্বীনি ভাই, প্রধান অতিথি জনাব লিয়াকত শিকদার, আজকের এই প্রোগ্রামের বরেণ্য উদ্বোধক, আইনজীবী, গবেষক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজমুল হক সাঈদী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই বলুন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে গ্রামীণ জীবনের মানুষ যখন ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য বিছানার দিকে ধীরে ধীরে যাবার কথা, ঠিক সেই সময়ে কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মঞ্চে উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট নেবেন না তো? এখন তো আমরা মুক্ত অনেকটা, তাই না? এখন কমিটির আর থানার কাছে যাওয়া লাগে না, বরঞ্চ থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। এই তো 5 আগস্টের আগ পর্যন্ত এদেশের কোন মাহফিল কমিটি থানার কাছে পজিটিভ ছিল না। জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের অনুমতি মিলত না। আর যারা আলোচক মাশাআল্লাহ, তাদের তো কোনো কথাই নাই। কিছু কইলেই কিন্তু মামু বাড়ি, কিছু কইলেই কিন্তু জেলখানার ভয় হুমকি টুমকি দেখাতো। বিগত 16 বছর জেলখানা ছিল সাধারণ মানুষ দিয়ে ভরা না আলেম দিয়ে ভরা? যাই হোক, আমরা এই জুলুম শাহী থেকে, জগদ্দল পাথর থেকে চাপিয়ে দেওয়া এই জাতির উপরে আমরা মুক্ত হতে পেরেছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? অনেকে ভেবেছিল না মরা পর্যন্ত আর উপায় নেই। অনেকে অনেক প্রকার কথা বলছে, তাই না? উপায় নাই, কোন উপায় নাই। ভিশন 2021 2041 2021 থেকে সোজা চলে গেছে, নির্বাচন হোক আর না হোক 41। কিন্তু 41 তো পাইতে বহু দেরি হলো। আল্লাহ পারেন নাকি? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, এমন যোগ্যতা একমাত্র কার? সম্মানিত হাজিরিন, হতাশ মুমিন জীবনে আসতে দেওয়া যাবেই না। মুমিন জীবনের কোনো হতাশা নাই। হতাশ সে হয় যে শয়তানকে চান্স দেয়। ইমানদারের জীবনে কোনো হতাশা, কোনো ডিপ্রেশন থাকতেই পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো টাইম পার করেছি, এর মধ্যে একটি সোনালী টাইম দিন প্রচারের জন্য, দিন বুঝানোর জন্য, মানুষের মাঝে দাওয়াতে কাজের একটি অনুকূল পরিবেশ মনে হয় এই প্রথম একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সুযোগ কি বারবার আসে? এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। দীর্ঘ 16 বছর
কথা বলতে দেয়নি। এর মাঝেও আমরা থেমেছিলাম না। ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কারণে তারাও চাপে ছিল, মাহফিল অনুমতি দিতেও কিছু কিছু জায়গায় বাধ্য হয়েছে, আমরাও গিয়েছি। ওই দুঃসময়গুলোতে আমরা ফেস করেছি অনেক কিছু। আমাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং অশান্তি বিপর্যয় তারা সৃষ্টি করে উল্টা আমাদের নামে মামলা পর্যন্ত করে দিয়েছে। এরপরেও ওই 16 বছরের কোনো দিন আমরা থেমে থাকিনি, কথাগুলো বলেছি। এখন তো অনুকূল পরিবেশ, আর তো কোনো কথাই নেই। একটা দিন আমি আমার ব্যক্তিগত কথা বলছি, হক কথা থেকে একটা দিন আমি পিছু হটিনি। আমাকে যারা শুনেছেন, আমাকে যারা ফলো করেন, তারা আমার বরাবর বক্তৃতা অবশ্যই শুনে আসতেছেন। আমি কখনো বাতিল শক্তিকে যে আড়াল করে আমি কথা বলা, এটা আমি বলিনি। কারণ হককে স্পষ্ট করতে গেলে বাতিলের পাজামা থাকবে না, বাতিল উলঙ্গ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিন্তু এই 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, অনেক বুজুর্গানে দ্বীন, সালমান এফ রহমানের মতো, সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান কথা বলেনি, তেল মেরেছে, কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মুকাররমের খতিব হয়েছিল, পরে জুতার পিটন খাইছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা সেই চরিত্রে ফিরবো না কখনো। আমরা ঈমানী চরিত্র নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগে অনেক বিচক্ষণ মেহমান বৃন্দ, তারা অনেক দামি দামি কথা বলেছেন, আমি শুনেছি, পাশেই ছিলাম। তারা অনেক শর্ট সময়ের ভিতরে দিক নির্দেশনামূলক একটা আইডিয়া আপনাদেরকে অ্যাপ্লাই করেছে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমরা যে দরিয়া নিয়ে বসেছি, কোরআন কি ছোটখাটো কোনো জিনিস? এটা দরিয়া, এটা তলাবিহীন সাগর, যার কোনো তলাই নাই, যার তলা পৃথিবীর কেউ খুঁজে পাবে না। বিশাল একটি কিতাব এটা, যদিও আকারে খুব বড় না। 114টি সূরার মধ্যেই কোরআন শেষ, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ দিয়েছেন, সবগুলো দিয়েছেন। যে কোনো সাবজেক্টের গবেষণা নেবে, কোরআনকে একটু নজর দেবে, পেয়ে যাবে। পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যা এর মধ্যে দেওয়া হয়নি, পৃথিবীর এমন কোন গবেষণা নাই যা এর মধ্যে বাদ পড়েছে। ফিজিক্স, কেমিস্ট্রির উপরে 350 থেকে 400টি আয়াত আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না। এবং ফৌজদারি দণ্ডবিধি সহ একটা কোর্ট পরিচালনা করার জন্য যতগুলো আইন দরকার, ল দরকার, সবগুলো ল এই কোরআনের মধ্যে আছে। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ হলো কোরআন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই কোরআন এমন একটি কিতাব, যত প্রশ্ন আপনার আছে সব প্রশ্ন কোরআনকে করুন, কোরআন জবাব দিয়ে দিবে। সেই দিন আবার একজন প্রশ্ন করছে, দেখেন প্রশ্নের সাইজ দেখেন। গত 3 দিন আগে আমার দিনাজপুরের কোন থানায় যেন একটা মাহফিল ছিল, আমাকে প্রশ্ন করতে, হুজুর মুরগি দিয়ে যদি হাঁসের ডিম ফুটানো হয়, এটাকে জায়েজ আছে? কথা কি বুঝতেছেন আপনারা? মুরগি দিয়ে কিসের ডিম ফুটাবে? হাঁসের ডিম। কিন্তু মুরগি কি জানে? আমাকে যে রাখা হয়েছে কি বাচ্চা ফুটানোর জন্য? মুরগির বাচ্চা, কিন্তু দিছে কিসে? হাঁসের। হুজুর এটাকে জায়েজ আছে? আইরে প্রশ্ন খুঁজে পাই নাই যাতে। সম্মানিত ভাইয়েরা, কোরআন সব জবাব দিয়েছে। এ আকাশ সৃষ্টি কে করেছেন? এই জবাবটা পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে জবাব দিচ্ছেন সূরা জুমার
62 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। যদি বলেন ও আল্লাহ মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। জীবন মৃত্যু কেন দিয়েছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার উপদেশ কারা গ্রহণ করবে? কোরআনটা কারা মেনে চলবে? কোরআন জবাব দিচ্ছে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে ভয় করলে পরে কি জাযা পাওয়া যাবে, কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ وما عند الله خير للأبرار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করলে পরে জান্নাত কি পাওয়া যাবে? জান্নাত। আমার বন্ধুগণ, এইরকম করে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের জবাব কোরআন দিতে জানে। আমার প্রশ্ন ফুরাবে কিন্তু কোরআনের জবাব কখনো ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কালামে হাকিম থেকে আমি একটা 30তম পারা ছোট্ট একটি সূরা সূরাতুল বুরুজ থেকে শেষ দিকের আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাকে সময় দিবেন? কেউ যাবেন না তো? হ্যাঁ, থাকবেন তো সবাই? এত রাতে কেন বললাম? এত রাতের জন্য বললাম। মেহমান তো সবাইকে কথা বলতে হয়, আবার এশার নামাজের আগেও কেউ আসেন না, একটু পরেই আসেন। সব চাপ একসাথে পড়ে যায়। আপনি আসেন 10টায়, এদিকে মেহমান কথা বলবেন আগের, আবার আরো অতিথিবৃন্দ আসেন তারাও কথা বলেন, সব চাপে চাপে আমি পড়ে যাই মহাসাপে। সবার শেষ হচ্ছে আমার ক্লাস, লেখা থেকে প্রধান বক্তা হয়ে যায় মাহফিলের শেষ বক্তা। ঠিক আছে না? তো এখন শেষ ক্লাসে তো একটু কঠিন হয়, একটু কষ্ট করে। আমি চাবো যে আমি প্রত্যেকটা ভাইকে সাথে করে নিয়ে আজকে আমি শেষ দোয়াটা করব। আমাকে এমন কি একটা সিদ্ধান্ত কি দিতে পারবেন আপনারা? একটু চিন্তা করে বলুন, সবাইকে আমার সঙ্গে শেষ দোয়ায় শামিল হতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা বুঝি আর না বুঝি, আলোচনা বুঝি আর না বুঝি, যদি বসেও থাকি তবু কোরআনের বরকতে আমরা ধন্য হয়ে যাব। বসো। কারণ আমি এই কথা কেন বললাম? কোরআন বোঝার জন্য কিছু ন্যূনতম কিছু জ্ঞান দরকার। কিন্তু জাতি এত ধোঁকা খাইছে, এত শিক্ষার সংস্কার করেছে, আমার মনে হয় গোটা পৃথিবীতে সবচাইতে সেই মুসলিম জাতি সবচাইতে কোরআন থেকে দূরে, সেটা হচ্ছে আমার দেশের মুসলিম জাতি। আমার কাছে এটা মনে হয়। কোরআন পড়তেই পারে। আপনি মালয়েশিয়া যান, আমি মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ তো ইন্তেকাল করেছেন, ওনার দেশটাকে উনি 81 খন ডক্টর আনোয়ার ইব্রাহিম ক্ষমতার মসনদে আছেন। সেই দেশের কোন নাগরিকের তেলাওয়াত গলত নাই। 4 থেকে 5 পারা তাদের কোরআন মুখস্থ হয়ে যায় ছাত্র জীবনে। কেন? তাদের যে কারিকুলাম, তাদের যে শিক্ষার সিলেবাস অটোমেটিক্যালি তাদের শেখা হয়ে যায়। কিন্তু আমার দেশের শিক্ষা সিলেবাস এমন, মাস্টার্স পাস করে, এমফিল করে, পিএইচডি করে,
বিসিএস ক্যাডার হয়, কোরআনটা ঠিক মতো পড়তে পারে না। তাহলে আমার দেশের শিক্ষা কারিকুলামে ভুল কি আছে? আসতে বলুন, ভুল কি আছে? একটা মহল চেয়েছিল জাতিকে মূর্খ করে রাখতে, একটা মহল চেয়েছিল জাতিকে কোরআন থেকে দূরে রাখতে। আমরা তা বাস্তবায়ন হতে দেব না। আমরা এই জাতিকে কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই, দ্বীন শিক্ষায় আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এটার জন্য শিক্ষা সংস্কারের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, আসুন ধীরে ধীরে আমার মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আপনার সন্তানকে প্রথম সবকটা কোরআন দিয়ে দিবেন। আমি সবাইকে এই কথা বলে দিলাম, প্রথম সবকটা আপনি কোরআন দিলে পরে আপনার সন্তান বড় হওয়ার জন্য, নৈতিক হওয়ার জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সন্তানকে কোরআন শিখাবেন না, সন্তান আপনার বিপদ হবে, সমাজের বিপদ হবে, দেশেরও বিপদ হবে, যা আমরা 16 বছর লক্ষ্য করছি। ঠিক কিনা? চরম বিপদ। কি হয়নি, কি হয়নি আমার দেশে বলে? কি পরিমাণ লুটপাট হয়েছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, এর মধ্যে তারাই নিয়ে চলে গেছে 11 লক্ষ কোটি টাকা। এরপরেও বলে আমরা দেশকে ভালোবাসি। এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি। কিন্তু সম্পত্তি করে লাভ হলো কি? হলমার্ক শেয়ার বাজার, ব্যাংক লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে শেষ পর্যন্ত পালানোর জায়গা নাই। নৌকায় চড়েছে, মুখের দাড়ি কেটেছে, মাথার চুল কালো বানিয়েছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়েছে, পাজামা খুলে লুঙ্গি পড়ছে, যেন আমাকে কেউ না চেনে, আমাকে যেন মানুষ মনে করে আমি তরকারি বেচা। কিন্তু শেষ পর্যন্ত নৌকায় চড়েও পরিত্রাণ হলো না। কোস্ট গার্ড ধরে ফেলেছে তার বন্ধুকে, আইনমন্ত্রীকে ধরে ফেলেছে। আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি, চলেন থানায় যাই। আমি একা যাবো কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি তো একা আসি নাই। কে কই যে বসে আছে? কে ওটা? ভালো করে দেখো, মাথার চুল যে কালো দেখা যায় কিনা? কালো বানাইছে, ওটাই দরবেশ। আল্লাহ তাআলা বলছেন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, উলাইকা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আমি আল্লাহ আমার লানত দুনিয়া এবং আখিরাতে। শুরু হয়ে গেছে। কি দাপট! আরেকজন কয় আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি। হেই বদমাইশ, আমি সহ 116 জন আলেমের তালিকা করেছিল। আমরা নাকি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। কন্ত এটা কোনো কথা? আমরা দেশের কোন ক্ষমতা পাইছি আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাব? কি করলাম আমরা? 2 বছরও যায় নাই, আলেমদেরকে নিয়ে তালিকা করেছে। পালানোর জন্য সে সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে দিল্লি দৌড় মারবে, কিন্তু কাম হয়নি। সিলেটবাসী তার মেহমানদারি ভালো মতো দিয়ে দিচ্ছে, একেবারে বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্রই সামনে দেখতে পাচ্ছি। এখন আমরা একটা চিত্র দেখতে চাই, আমরা কোরআন দিয়ে এই দেশটাকে দেখতে চাই। 53 বছর এই দেশের ক্ষমতায়, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ক্ষমতার মসজিদে বসার পরও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। অতএব আমাদের সব দেখা শেষ।
আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার মাইক আপনি নিলে হয়, মাইক তো আমি নিয়ে আছি। শত্রুরা কই? নাই তো, কি হুঁশিয়ার দিবেন আপনার? কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। হাই রে, অভিজিৎ তো না, অভিজিৎ নাকি যে ছেলেটাকে মারলো? বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ। ছেলেটা হিন্দু, বলে তুই শিবির করিস। সে লুঙ্গি খুলে দেখালো, ভাই আমি কোন শিবির করি না, আমি হিন্দু। লুঙ্গি খুলে দেখানোর পরও তাকে কোপায় মেরেছে। অসংখ্য ছাত্রীর সতীত্ব নষ্ট করেছে এই ভার্সিটির হলগুলোতে। তাদের চাপা কান্না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানিক নামের আরেক নরকিট ধর্ষণের সেঞ্চুরি করে সাংবাদিক সম্মেলন করে মিষ্টি বিতরণ করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমরা সুস্পষ্ট ভাষায় আমরা সেই কথা জানাতে চাই, ওই সমস্ত বদমাইশ মানিকদেরকে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। শাস্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, সেই ট্রাইব্যুনাল এখনো আছে। এখন বিচার শুরু হবে, শুরু হয়ে গেছে তো। যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে, এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা বলেন? পাপ বাপকেও ছাড়ে না, পাপ তাকে ঘেরাও করবে। এটা আমার কথা নয়, মোল্লার নয়, কোন বান্দার নয়, আব্দুল্লাহর নয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবে, ঠোঁটটা কালো হয়ে যাবে। দেখছেন, দূরে ফেলছে। এই জাতি বিড়ি কম খায় না, বেশি খায়। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাও কি জায়েজ আছে? কি বিড়ি খায়? ভাত একবেলা না হলেও চলে, কিন্তু বিড়ি মিস নাই। রাতের বেলা ঘুম হয় না, 3টার দিকে তাহাজ্জুদ রাগ দিয়েও বিড়ি খায়, তাহাজ্জুদ রাগ দিয়েও বিড়ি খায়। ইমানদার তো এমন হবে না, ইমানদার কোন নেশার দিকে যাবে না, ইমানদার কোন বেফাস কোন কথা বলবে না, মন্দ গর্হিত কোন পাপের দিকে যাবে না। বিড়ি খেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, ঠোঁটটা লাল, ঠোঁটটা কালো হয়ে যাবে। কিন্তু আবার যে ব্যক্তি নেশা করবে, সে ব্লাড টেস্ট করলে পরে ধরা খাবে, সে নেশাখোর। আল্লাহর আয়াতের সঙ্গে কত মিল দেখেন আমার বন্ধুগণ। যে মদ খাবে তার চক্ষুটা লাল হয়ে যাবে, চক্ষুই প্রমাণ করে দেবে সে মদখোর, ঠোঁট প্রমাণ করে দেবে সে বিড়িখোর। এই জন্য পাপ যখন কেউ করে, সেই পাপের চিহ্ন তার দেহে ফুটায় তোলেন তিনি আমার কে? আল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না, বিড়ি খাও কি জায়েজ আছে?
এরকম প্রশ্ন করা যাবে না। আল্লাহ তার সকল ছোট বড় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কি বিফল হতে চাই না সফল হতে চাই? বলেন, সফলতার দ্বারগুলো আসবে কোন পথে এবং কার পরামর্শে? আমাদেরকে সফল হওয়ার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ একমাত্র কে দিতে পারেন বলেন তো? জোরে বলেন, কে দিতে পারেন? আসুন, আমার আল্লাহ কোরআনে কি সফলতার কথাগুলো বলেছেন, বান্দা তুমি এই কাজগুলো করলে তুমি সফল হবে। আল্লাহ তাআলা কোথায় কি বলেছেন সেই দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? এই যে দুজন উঠলো এখান থেকে, হ্যাঁ, দুজন একসাথে, খুব মিল দেখতেছি। বসো। কি লেগে গেছে? ও, মাজা লেগে গেছে। হ্যাঁ, না আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মিশুক মানুষ। জামাল তো সুন্দর। জামাল সুন্দর না? জামাল মানে কি? সুন্দর, জামিল সুন্দর। আপনারা কেউ অসুন্দর নাই, বলি আলহামদুলিল্লাহ। দুই একটু তো আবু জেহেল থাকবেই, এরকম দুষ্ট কয়েকটা থাকবেই কিছু। কারণ রাসূল আছেন যেখানে আবু জেহেল, সেখানে ইব্রাহিম, যেখানে নমরুদ, আচ্ছা যেখানে মুসা সেখানে ফেরাউন থাকবেই। না হলে তো হবে না, টক করতে লাগবেই, লাগতে হবে কিনা বলেন? কিন্তু বললো শুধু খেলা হবে, কিন্তু নাই কি, ঠিক আছে না? অনেক বললো, কতবার কিছু হলেই কয় খেলা হবে, কিন্তু লোকটা যে গেল কই তাও তো বুঝলাম। কি কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? কই যে গেল? চোরের মায়ের কি হয়? চোরের মায়ের কি গলা হয়? এই বড় গলাগুলি শুনছি আমরা, কিন্তু কিচ্ছু নাই। কারণ সততা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সততা যখন হারিয়ে ফেলে শুধু চাপার জোর হয়, নৈতিক কোনো ভিত্তি থাকে না। এজন্য সততা নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সফল হব কেমনে? আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলেছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটাই তোমাদের সবচেয়ে বড় সফলতা। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সফলতার ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছেন। সফলতার জন্য বিভিন্ন জায়গায় কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। এই কাজগুলো করলে তোমরা সফল হয়ে যাবে। মোটামুটি 9টা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ? 9টা কাজ। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, সবচেয়ে বড় সফল হবে সে যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনবে, নেক আমল করবে। ঈমানহীন আমল দাম নাই, আমলহীন ঈমানেরও দাম নাই। ঈমানও থাকতে হবে, আমল থাকতে হবে। ঈমান থাকবে আমলে, আমল থাকবে ঈমানে। একটু কাজে লাগান, মনোযোগ দিয়ে সবাই শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে শর্ত জড়িয়ে দিতেছেন, ঈমান আনো, নেক আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্থায়ী কোনো ঠিকানা দেব না, তোমার জন্য পার্মানেন্ট জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। লোকাল কোনো জান্নাত নয়, অস্থায়ী কোনো জান্নাত নয়। ঢুকবা একবার আর বের হতে হবে না। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। সেই জান্নাত কি সবাই পেতে চান? সেই জান্নাত কি সবাই পেতে চান? জান্নাত কত বড়? জামালপুরের সমান, ময়মনসিংহের সমান, বাংলাদেশের সমান। আমি অবাক হয়ে যাই যখন আমি পরিসংখ্যানে যখন যাই। আল্লাহ তাআলা একজন বান্দাকে একটা জান্নাত দিবেন, তার সর্বনিম্ন জান্নাতি, সেই জান্নাতের এরিয়া হবে
10টা পৃথিবীর মতো একটা জান্নাত। বিড়ি খেয়ে জান্নাত নেব কত? 10টা পৃথিবী কত বড়। নামাজ না পড়ে জান্নাত নেব, আকাম কুকাম করে জান্নাত নেব, জমির আইল ঠেলে জান্নাত নেব, বনের সম্পত্তি মেরে রেখে জান্নাত নেব, সুদের কারবার করে জান্নাত নেব, মিথ্যা সাক্ষী দিয়ে জান্নাত নেব, শিরকের কাজ করে জান্নাত নেব না। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে পরীক্ষায় পাস নাম্বার তুলতেই হবে। ঈমান মানেই পরীক্ষা। ঈমান মানে কি? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই পরীক্ষার জন্য তিনি বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা হয়েছে নবীদের সবচেয়ে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা আল-আমসাল ফাল-আমসাল। এই পৃথিবীতে যত পরীক্ষা এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা অংশগ্রহণ করেছেন ঈমানের পরীক্ষায় নবীরা। এত পরীক্ষা তারা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল মেরেছেন না পাস করেছেন? সব পরীক্ষায় পাস করেছেন, কেউ ফেল করেননি। আমার বন্ধুগণ, ঈমান যখন আমি আনতে যাব, অবশ্যই কুফরের শক্তি, তাগুতের শক্তি আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে। যেমন করে যুগে যুগে তাই হয়েছে। এমনকি বাপ পর্যন্ত বিরোধী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, নবুয়ত পেয়েছেন, জন্মদানকারী বাপ পর্যন্ত তার বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আগুনে নিক্ষেপে সহযোগিতা করেছে, এত পরিমাণ জুলুম করেছে, পারিবারিকভাবে তিনি জুলুমের শিকার হয়েছিলেন। বাপ পর্যন্ত তার বিরোধী হয়ে গেল, কিন্তু ইব্রাহিম একটা বারের জন্য ঈমান হারা হন নাই। আল্লাহকে বলেছেন, আসতে বলবেন, আল্লাহকে বলেছেন। আমি কি শেষ করে দেব? এই যে দুই একজন করে ওঠে, এত মুশকিল, না বলেই চলে যায়। না না না, থাকেন একটু, থাকেন একটু, বসেন না ভাই। ও চাপ লাগে না? নিম্ন চাপ। হ্যাঁ, নিম্ন চাপ যদি হয় সেটা ভিন্ন কথা, তবে ঊর্ধ্ব চাপে কেউ যায় না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। আমি আসতে নিয়ে এখানে বাজারে বসেছে মেলা, আসতে নিয়ে দেখি মিশকাম্বরের গন্ধ। মিশকাম্বর বুঝলেন? মানে হাজারো বিড়ির গন্ধে একটা ফ্লেভার দেখে আমার নাকে আসলো। তো আমার পাশে যে থাকলো, আমি তাকে বললাম, দেখেন কি সুন্দর গন্ধ বের হচ্ছে। যেটাকে লাংস নষ্ট করে দেয়, সেটা কি মুসলমানদের জন্য জায়েজ হতে পারে? বলেন তো, জায়েজ হতে পারে? যেটা ক্ষতি, এটা কোনোদিন আমার আপনার জন্য জায়েজ নয়। যেটা আমার আপনার জন্য কল্যাণ, সেটা আমার জন্য হালাল। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। শুধু ঈমান এনেছেন, ঝুলায় ঝুলায় মেরেছে। একজন মহিলা ছিলেন কাফেরের বউ, বাপটা ছিল কাফের। শুধু ঈমান এনেছেন, এতটুকুন তার দোষ। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে, স্বামী তাকে হত্যা করেছে। সেই মহিলার নাম কি বলুন তো? সবাই তো বলতে পারলেন না। কে বলেন তো, কে বলেন তো? আসিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর দিয়েছেন। হ্যাঁ, ইমরাত ফিরআউন। আল্লাহ তাআলা আসিয়া নাম বলেননি কোরআনে, বলেছেন কার বউ? ফিরআউনের বউ। ইমরাত ফিরআউন, ইমরাত নূহ, ইমরাত লূত। আল্লাহ তাআলা কোন মহিলার নাম কোরআনে উল্লেখ করেন না, শুধু একটা মহিলার নাম কোরআনে আসছে, মারিয়াম। এছাড়া একজন মহিলার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেননি। মারিয়াম নামটাও আসতো না, কিন্তু তার পেটে আল্লাহ তাআলা এক সন্তান দিয়েছিলেন যার বাবা ছিল না। এখন সন্তানকে পরিচয় করে দিতে হলে কাকে লাগবে? মা লাগবে, ঈসা ইবনে মারিয়াম। এইজন্য মারিয়ামটা আসছে, তাছাড়া আসতো না।
ব্যাখ্যায় তাই আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফেরাউনের ঘরে আসিয়ার ঈমান রক্ষা করতে কি না পরীক্ষা তাকে দিতে হয়েছে। ফেরাউনের আদর কম ছিল না, ফেরাউনের স্ত্রীর প্রতি খেদমত কম ছিল না, সব ঠিক ছিল, শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে কি বলেন তো? একটু জোরে বলেন না ভাই। আমার দেশের ঈমানের কোনো বাধা নাই না। আমি ঈমান আলী, বাধার হবে কি? নাম কি? ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম হলো রমজান আলী, রোজার মাসে দুপুর বেলা রোজা রাখে, দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা পাশ হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম কি? নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছরের উপরও কি আছে? খোকা। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। বংশ দিয়ে যদি কাজ হতো, অবশ্যই কুরাইশ বংশে জন্ম নিয়েছিল আবু জেহেল, আবু জেহেল জান্নাত পেয়ে যেত। আবু জেহেল কুরাইশ বংশ, আমার নবীও কুরাইশ বংশ। আবু তালেব নবীর আপন চাচা, যদি আত্মীয়তা দিয়ে যদি জান্নাত মিলে যেত, আপন চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আবু তালেব জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী। এর মূল কারণ হলো আত্মীয়তা নয়, বংশ নয়। বান্দার দাম বেড়ে যায় আত্মীয়তা বংশ দিয়ে নয়, বান্দার দাম বেড়ে যায় হলো ঈমান দিয়া। কি দিয়া বলেন? ঈমান। এইজন্য ঈমানটা থাকতে হবে আমল সহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসিয়াকে ফেরাউন বলল, আসিয়া তুমি কি সত্যি সত্যি ইসলাম কবুল করছো? আসিয়া কয়, আপনি সত্যি সত্যি বলেন মানে? আপনি লাইভে আসেন। কিসে আসেন খান তো? লাইভে, মানে যে লাইভে আসে না মোবাইলে, আপনি দেখেন আমাকে। আসিয়ার বুকে চুল পরিমাণ কোনো ভয় নেই, ইমানদারের দিলে কোনো ভয় থাকেও না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া বড় বেঈমানি করলো আমার সাথে। দেখেন বেঈমান কি করে। আসিয়া বলছেন, কি হয়েছে স্বামী? তুমি আমার ক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিলা, আমার চেয়ারকে ঝুঁকির মধ্যে ফেলে দিলা। আমি জানি মুসা সত্য, মুসার রব আল্লাহ সত্য, সবই সত্য আমিও জানি। মুসার দ্বীনও সত্য, কিন্তু আমি মুসাকে মানতে পারি না, আল্লাহকে মানতে পারি না। মূল কারণ হলো আমার এই চেয়ার কখনো হাতছাড়া করা যাবে না। আজকে সমাজে এরকম লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? লোকটা তো ভালোই, কিন্তু আমার মতের পক্ষে না, আমার আওতার মধ্যে না, আমার রাজনীতি করে না। তোমার রাজনীতি করা যাবে না, করতে হবে আল্লাহর দেখানো রাজনীতি, ঠিক কিনা? আমার দেশে কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আল্লাহ এবং রাসূল কিনে ব্যস্ত হব, কোরআন এবং হাদিস কিনে ব্যস্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এটা আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউন বলে ফেলল, আসিয়া তুমি কি জানো তোমার ঈমান আনাতে তোমার কি বড় ক্ষতি হয়ে যাবে? আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কিসের হুমকি দেখেন জানি না, তবে আপনি চূড়ান্ত ভয়টা হয়তো মৃত্যুর দেখাতে পারেন। আমি হাসতে হাসতে মরে যাব, আল্লাহর জান্নাতে যাব, তবু আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী তাকে ধরে ফেললো, অ্যাটাক করে ফেললো, শেষ পর্যন্ত কন্ডিশন করে দিল, ঈমান যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। আসিয়া বলছেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার কোনো দুঃখ নাই, আমি আল্লাহর কাছে চলে যাব, কিন্তু ঈমান হারা হতে পারবো না। জল্লাদকে রেডি করে দেওয়া হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। ফিরআউন বলে ফেলল, আসিয়া এই যে জল্লাদ করাত নিয়ে দাঁড়ায় গেছে, তুমি কি করবে বলো? আসিয়া বলছে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দৃশ্য আমার চোখে দেখায় দেখায় দিতেছে। করাত যখন কপালে লাগানো হলো, তিনি একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা আজও আছে, কোরআনে আল্লাহ পাক কোট করেছেন। 4000 বছর আগের দোয়া, কি সুন্দর করে দোয়াটা সেই সময় পড়লেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর, তুমি আমার জন্য বানাবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের পাশে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার সবচেয়ে কাছে মনে করে কাকে? আসতে বলবেন না, কাকে? ইমানদারের কাজ হলো সবচেয়ে কাছে কাকে টানা? আল্লাহকে টেনে নেওয়া। সন্তান একদিন পর হবে, বউ একদিন পর হয়ে যাবে, সব একদিন পর হয়ে যাবে, কিন্তু আল্লাহ কোনোদিন পর হবেন না। আল্লাহ ছিলেন, আছেন, থেকে যাবে। এই জন্য সব ছাড়া যাবে, কিন্তু আমার আল্লাহকে কখনো ছাড়া যাবে না। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে ধরে আনলো মক্কার কুরাইশরা, ধরে এনে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খোবায়েব, জেলখানে আটকালাম, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। খোবায়েব বলল, ঈমান এনেছি, ছেড়ে দেওয়ার জন্য নয়। হুররিকতা ওয়া মুযিকতা, টুকরো টুকরো করো, আগুনে ভস্ম করে দাও। ঈমান এনেছি, এক চুল পরিমাণ ঈমান থেকে নড়বো না। খাবার বন্ধ করে দিয়েছে, কি লাভ হলো? খাবার বন্ধ করেছে খোবায়েবের, কিন্তু আল্লাহ তাআলা নিজে তার খাবার জেলখানায় পৌঁছায় দিয়েছে। 4 মাস পরে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, খোবায়েবকে তারা ফাঁসিতে মঞ্চে ঝুলায় মারবে, ফাঁসি কাস্টে ঝুলায় মারবে, শুলে তাকে হত্যা করে ফেলবে। খোবায়েবের কানে যখন সংবাদটা দেওয়া হলো, খোবায়েব মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমার আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কোনো চিন্তা তার দিলে কম্পমান করতে পারলো না। শেষ পর্যন্ত খোবায়েবকে বলা হলো, খোবায়েব, অমুক দিন তোমাকে শুনে চড়াইয়া মেরে ফেলবো, শেষ ইচ্ছা তোমার আছে নাকি বলো? তিনি বলছেন, শেষ ইচ্ছা আমার কোনো কিছু নয়, জাগতিক জীবনের কোনো ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাতের কোনো প্রয়োজন নাই। আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, ওযুর পানে কিছু দিয়ে দিবা, ওযু বানায় আমি নামাজ, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নেব। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা খুব সুন্দর করে পড়লেন, আস্তে আস্তে। দ্বিতীয় রাকাত যখন পড়তে নিলেন, হঠাৎ করে মনে হলো, নামাজটা যদি আমি লম্বা করে ফেলি, কাফের মুশরিকরা ভাববে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। তাড়াহুড়ো করে নামাজ পড়লেন। সালাম ফিরে 2টা হাত আসমান মুখী করে বলছেন, আল্লাহ তাআলা, আমার বুঝি মৃত্যুর সময় হয়ে গেছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে প্রার্থনা করছি, আজকে 4 মাস যাবত আমার প্রাণপ্রিয় রাসূলকে দেখতে পাই না, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করলেন। এই দোয়া করে তিনি দোয়া সম্পন্ন করে তিনি ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় দৌড়ায় যান। সবাই বলে, খোবায়েব, তোমার কি মাথা খারাপ নাকি? কি মরার জন্য ভাষায় দেখায় দিতেছে। খোবায়েব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত 2 পা বাঁধা হলো। একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেছে। খোবায়েব মুস্কি মুস্কি করে হাসি মারলেন। এরপরে বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে হাসেন।
সবাই বলতেছে খোবাইব রে তোমার একটা করে অঙ্গ হানি করি, তুমি মুস্কি মুস্কি হাসি দাও কেন, কি হয়েছে? তিনি বলছেন তোমরা আমার একটা করে অঙ্গ হানি করছো, আল্লাহ তাআলা আমার জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে। শেষ পর্যন্ত খোবাইবের 2 পা পর্যন্ত কেটে নেওয়া হলো। একজন নেজা তরবারি দিয়ে বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। খোবাইব শহীদ হয়ে গেলেন। নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছিলেন, এমন সময় হঠাৎ করে আমার নবীজি আলোচনা বন্ধ করে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবাইবের কি হয়েছে? 4 মাস যাবত কোনো খোঁজ খবর নাই, আপনি সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন সাহাবীরা রে, আমার খোবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার খোবাইব জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা, তারা দুনিয়াকে কখনো কিনেন নাই, দুনিয়া বিক্রি করে দিয়েছেন, দুনিয়াটাকে তারা প্রাধান্য দেন নাই, ঈমানকে প্রাধান্য দিয়েছেন। সফলতার জন্য 9টা কাজ আমরা শিখে দেব, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? 8টা আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শুরু। অনেক কথা আছে। কিছু ভাই একটু নড়াচড়া করেছেন, উঠে গেছেন, আবার আসবেন, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে বহু আগেই একটু বলেছিলেন তারা কালেকশনের ব্যাপারে, তারা একটু হতাশ হচ্ছেন যে লোকজন একটু উঠে উঠে যাচ্ছে, সবার বরকত থেকে তারা হয়তো মাহরুম হয়ে যাচ্ছেন, এই আশঙ্কায় তারা হয়তো এটা ভাবতেছেন। এখন আমি আবার চাইতে গেলে আবার সব দৌড় মারে কিনা জানি না, এই এলাকার কালচার যে কেমন, আপনি দেন বা না দেন, কিন্তু আমি প্রথমেই কিন্তু একটা প্রমিস করেছিলাম, আমি মুসাফির মানুষ, সবাইকে নিয়ে আমি একসঙ্গে দোয়া করতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আব্বা আম্মা আত্মীয় স্বজন অনেকের তাকরিবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা একসঙ্গে দোয়া করবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। সম্মানিত ভাইয়েরা, 9টা কাজে সফলতা। 1 নাম্বার চলে গেছে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। নফসের মধ্যে রোগ আছে না নাই বলেন তো? নফসের মধ্যে হিংসা আছে না? হিংসা, অন্যের ভালো দেখতে মন চায় না, কিছু ভালো চললে পরে এদিকে আমার ছটফট লাগে। এই যে একটা প্রবলেম গুলো, এই নফসের রোগ গুলো, এটা দূর করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। নফসের রোগ দূর হবে বেশি করে কি পড়লে বলেন তো? কি পড়লে? বেশি করে কি পড়লে? কোরআন জানলে বুঝলে তার রোগের, নফসের কোনো রোগ থাকবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন তো? সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, অর্থাৎ জীবনের সকল জায়গায় সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা, সবর নিয়ে আসা। ধৈর্য আছে যার, পুরস্কার আছে তার। নাম্বার 6 হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, এক জায়গায় না সব জায়গায়। রাসূলকে মানে নামাজে, রাসূলকে মানে সুন্নতে, রাসূলকে মানে মিসওয়াকে, কিন্তু রাসূলকে যারা রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, তারা নবীজির উম্মত নয়, তারা ভণ্ড, তারা প্রতারক। এরকম লোক আছে না নেই বলেন তো? নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন তো? কার কাছে? আমার দেশের তো লোক, আমার দেশের এক নেতা আছে, ওর জীবনে কোনো গুনাহই নাই। জানেন না আপনারা? জানেন না? এই দিকেই তো বাড়ি, টাঙ্গাইলে বাড়ি, লতিফ সিদ্দিক, এই তো সবাই জানে। ও বলে আমি আমিন তো কই না। কেন? হুজুররা আমিন কয়, হুজুরদের দোষ আছে, আমার তো কোনো পাপই নাই। তার বাংলাদেশে একটা পাপ মুক্ত বুজুর্গ পাইছি যার কোনো পাপ নাই। বদমাইশ কাকে বলে? এর আগে কইছিল হজ মোহাম্মদের ব্যবসা, মুখে যা আসে তাই বলে, মূর্খ যে, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই তো, মুখে যা আসে তাই বলে ফেলে। শয়তানের এগুলো হচ্ছে এজেন্ট। শয়তানের কি এগুলো?
প্রেজেন্ট। আমার নবীজি সারা দিনে তওবা করেন 112 বেশি বার। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি রাসূল সারা দিন 112 বেশি বার তওবা করি। সূরা নাসর সবার জানা আছে কি ওয়াল আতম কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে রাসূল আপনিও ক্ষমা চান, তার কোনো গুনাহই নাই, তাও ক্ষমা চেয়েছেন কার কাছে? আর লতিফ সিদ্দিকীর দেখি কোনো গুনাহই নেই। জি বলবো ইনশাআল্লাহ। আর তওবা করব আমরা। পাপ আছে না নাই? আমাদের পাপ আছে। আমাদের পাপ কি আছে? অতএব তওবা করার দরকার আছে না নাই? আমার মা মাহফিল আসছে কিনা জানি না, মায়েরা আসছে নাকি? মা বেশি না কি মেয়েরা বেশি না পুরুষরা বেশি? মহিলা বেশি। সব জায়গায় মহিলাই বেশি হয়, কারণ ওরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি, জাহান্নামেও বেশি। আরে ওয়াজ কি শুধু আমি ঠিক ঠিক সব জায়গায় ঠিক ঠিক করে। বাড়িতে যান খবর আছে আবার। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কিছু লোক তো যাবে, অনেক রাত হয়েছে না, ঠান্ডা পড়েছে হঠাৎ করে, কিছু লোক চলে যাচ্ছে। তা আমি যদি সবার কাছে একটু আরজ করি, যারা আসছেন, মনে হয় আমার আগের মেহমান কিছু বলেনি, বলছে কি আগের মেহমান, এটা বলা দরকার ছিল, আগের মেহমানকে দিয়ে এটা করলে একটু ভালো হতো। আমি উঠি যদি চাওয়া শুরু করি তখন তো আপনাদের একটু আপত্তিকর মনে হবে। আমি যেন বলিনি, লজ্জায় বলিনি, চাওয়া তো খুব কঠিন ব্যাপার। আমি সবার কাছে একটু আরজ রাখবো। এই মাহফিলটা 2 বছর হলে চলতেছে একটা মসজিদের উদ্যোগে। যারা এসেছেন শুধু এতটুকু মাথায় রাখবেন, যে ব্যক্তি মসজিদের একটা ইটও যদি দেয়, আল্লাহ তাআলা তার বদৌলতে জান্নাত দিতে পারবেন, জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে কিছু চাদর দিয়ে দিব সবার কাছে। ব্যাগ নিয়ে যাবে আমাদের মাহফিল কমিটির ভাইরা, যে যা পারি আমরা দেব। এরপর আমরা যথারীতি আলোচনার দিকে আবার যাব। 2 থেকে 3 মিনিট আমি আপনাদের একটু টাইম দিলাম। হাতটা দিয়েছেন কে? একটু হাতটা দেখায় দেন তো, একটু সবাই হাতটা দেখায় দেন তো, 5টা আঙ্গুল একটু দেখান তো, আল্লাহ দেখুক। একটু হাতটা উঁচু করেন না, একটু সোজা করেন একদম, একটু এরকম একটু নাড়া দেন তো। কি সুন্দর জান্নাতের বাগান দেখা যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। হাতটা নামান। এই হাতটা দিয়ে মানুষ ভালো কাজও করে, মন্দ কাজও করে। বসে আছেন, এখন একটু ভালো একটা কাজ করবো, সেটা হলো একটু দয়া করে এই মসজিদটার জন্য, এই মাহফিলের জন্য কিছু না কিছু, যে টাকাই থাকুক না কেন, সেখান থেকে বড় নোটের, যেটা বড় নোটটা, সেই নোটটা একটু আপনি আল্লাহর পথে দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে বদৌলতে জান্নাত দিতে পারেন। সবাই দিবেন। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে, ওদের টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসে নাই, যদি বিড়ি থাকে বিড়িও দেন। এই তাড়াতাড়ি যান তো, ভিতরে যান, জিকির করি সুবহানাল্লাহ। এই আবার বিড়ি দিয়ে আমি এমনি বলছি কিন্তু, জিকির করে লা ইলাহা। আমার মা বোন যারা আসছেন, আমার মা বোন যারা আসছেন, তারাও দিল থেকে যে যা পারি আমরা দেব। জিকির করে লা ইলাহা। চতুর্দিকে ঢুকে যান, জিকির করে লা ইলাহা। জিকির করে লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা। আমাকে না বলে উঠছেন কেন? একটু বসুন। জি চাচা বসেন, বসেন। মুরব্বি বলা যাবে না, মুরব্বি বললে বিপদ। বসেন, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। মুমিনের যে গুণ, সেই গুণগুলো অর্জন করে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো মুমিন হবে বেনামাজি না নামাজি। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যে যেখানে আছেন বসুন, নামাজের সূরতে বসে যাই, আমরা তাশাহুদের সূরতে বসে যাই। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। অনেক মা বোন মাহফিলে এসেছেন, মা বোনদের কাছে আরজ রাখি, দয়া করে এই মাহফিলের জন্য, মসজিদের জন্য আপনারা আপনাদের উদার হস্ত প্রসার করে দিবেন। আল্লাহ তাআলা মাদের নেক মাকসুদগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আমিন।